আমরা দেখলাম যে হজ হাউস, যেখানে হজ কার্য সম্পন্ন করার জন্য সমস্ত অফিসিয়াল কার্যক্রম হয় এবং ধর্মীয় কার্যক্রমে সেখানে ব্যবহৃত হয়, সেই হজ হাউসে রীতিমতো মদের আসর। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি অবাক হচ্ছি না, কারণ আমি এই 2 বছর আগেও এই নিয়ে একটা প্রতিবাদ জানিয়েছিলাম এবং একটা ভিডিও বানিয়েছিলাম, যাতে প্রচুর লোক সাড়া দিয়েছিল এবং এটা নিন্দা জানিয়েছিল। আমি কি দেখেছিলাম না, হজ হাউসের ছাদে রীতিমতো বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে পিকনিক করা হচ্ছিল ছেলে মেয়ে একসাথে হজ হাউসের ছাদে, চিন্তা করুন। এবং এটার প্রতিবাদ করার পর আমার দিকে যারা ওখানে থাকে, যে যাদেরকে থাকতে দেওয়া হয়েছে, কী শর্তে থাকতে দেওয়া হয়েছে আমি জানি না, তারা উল্টে আমাকে প্রশ্ন করতে চাইছিল, তো কী করব, তো করেছে তো কী হয়েছে। মানে এটাই দাঁড়াচ্ছে অর্থ যে যারা হজ কমিটিতে আছেন তারা যা ইচ্ছে তাই করছেন। একটা পবিত্রতম জায়গা, যেটার একটা পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কমিটির, যে কমিটিকে দেওয়া হয়েছে, তারা যা ইচ্ছে তাই করছে। শুধু মদ নয়, এর ভিতরে আরও অনেক অনেক নোংরামি কাজ হয় হজ হাউসের ভিতরে, যেটা সবার চোখের আড়ালে চলছে। তো এটা বন্ধ করা উচিত, কিন্তু আমার মনে হয় না এটা বন্ধ হবে, কারণ এর দায়িত্বে যারা আছে সব হচ্ছে শয়তান, সেই ঘুষখোর, আপনার জুয়া খেলার যত লোক আছে, মানে যারা সমাজে নিকৃষ্ট লোক, যারা এই পবিত্রতম জায়গা থাকার উপযুক্ত নয়, যারাই নোংরা করছে তারাই হজ কমিটিতে আছে। এবং এটা একটা বড় মজার বিষয় হচ্ছে, হজ কমিটিতে যারা আছে সবাই হচ্ছে শাসক দলের লোক। তো একটা পবিত্র জায়গায়, একটা ধর্মীয় জায়গায় এত শাসক দলের লোক থাকবে কেন? তাহলে তো পবিত্র রক্ষার জায়গায় একটা বড় প্রশ্ন আসবেই, তাই না? সেখানে কখনো দেখা যাচ্ছে নেপোটিজম হচ্ছে, নিজেদের মতো করে লোক ঢুকিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে সিকিউরিটিতে যারা আছে, যারা হজ যাত্রী, যারা মেহমান আসেন, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, তাদের সাথে তাদেরকে ঠিকঠাক পরিষেবা দেওয়া হয় না। তো এগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এর আগে চুরির ঘটনা ঘটেছে, বছর 5 আগে হজ হাউসে চুরি হয়েছে, এরকমও খবর পাওয়া গেছে। একটা ব্যানার টাঙা আছে হুজ্জা, মানে মদিনাতুল হুজ্জা, সেখানেও মানে আরবি বানানে ভুল। মানে মোট বিষয়টা মানে সম্পূর্ণভাবে বলতে গেলে হজ হাউসকে নিয়ে একটা খেলা হচ্ছে। একটা পবিত্র জায়গা, ওটাকে একটা মানে মদের জুয়ার আড্ডাখানা, নাচ গানের আসর বানিয়ে ফেলা হয়েছে। তো এটাকে অবিলম্বে বন্ধ করা উচিত এবং এই যারা কমিটি আছে, এই কমিটিকে পুনর্গঠন করা উচিত, যাতে এই কমিটিতে ভালো ভালো কিছু ইসলামিক লোক থাকে, যারা সত্যিকারের প্রকৃতপক্ষে মুসলিম। এইটা কি সরকারের গাফিলতিই না ইচ্ছাকৃতভাবে এটা করছে? দেখুন, সরকারের অবশ্যই গাফিলতি, এবং সরকার ইচ্ছাকৃতভাবে করছে, কারণ তারা এটাকে সেই দৃষ্টিতে দেখছে না। এটা যে মুসলিমদের একটা পবিত্রতম জায়গা, ইসলামের 5ম স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ তারা পালন করতে এখান থেকে যাত্রার সূচনা করছে। তাদের পবিত্র যাত্রার সূচনা হচ্ছে যে জায়গাটা থেকে, পবিত্র জায়গাটা থেকে, সেটাকে অপবিত্র করা হয়েছে। এবং সরকার সম্পূর্ণ এটা সরকারি গাফিলতি, সরকারি ইচ্ছাই হচ্ছে। কারণ সরকার যদি চাইতো, সত্যি চিন্তিত হতো, তাহলে তারা এই দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো শোনার পরে কিন্তু নিশ্চয়ই একটা কমিটি গঠন করতো, একটা ভালো ভালো ব্যবস্থাপনার জন্য তারা উদ্যোগ নিত। কিন্তু দীর্ঘদিন ধরে কখনো চুরির অভিযোগ আসছে, কখনো ছাদে উঠে ডিজে বাজিয়ে পিকনিক ছেলে মেয়ে একসাথে করা হচ্ছে। এর ভিতরে আরও নোংরামি, কখনো রিসেন্টলি মদের বোতল পাওয়া গেল। এর ভিতরে যে আরও উজুখানায় পেশাব করা হচ্ছে, ভাবা যায়? মানে এটা চিন্তা করা যায়, একটা উজুখানায় পর্যন্ত পেশাব করছে, যেখানে পেশাব একটা গায়ে পড়লে মুসলিমদের অপবিত্র হয়ে যায় পুরো শরীর, সেখানে উজুখানায় প্রস্রাব করা হচ্ছে। তাহলে এর থেকে বড় নোংরামি তার কিছু হয় না। এটা সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতি, কারণ পশ্চিমবঙ্গ সরকার সব জায়গাটাকে রাজনীতি করেছে। হজ কমিটিতে যারা আছে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও পশ্চিমবঙ্গ সরকারকে একটা রাজনৈতিক মুনাফা দেয়, রাজনৈতিক একটা ভোট ব্যাংকের আশ্বাস দেয় বলে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়। তাই আমাদের দাবি হচ্ছে, যারা হজ কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের আশ্রিত আছে, তাদেরকে বের করে দেওয়া হোক। একটা নতুন কমিটি পুনর্গঠন করা হোক, যে কমিটিতে সরকারের কেউ লোক থাকতে পারে, 1-2টো লোক, ঠিক পরামর্শদাতা হিসেবে বা থাকতেই পারে। কিন্তু বেশিরভাগ লোকে দেখা যাচ্ছে যে সরকারকে যারা চায় বা সরকারের লোক, তারা সরকার যা বলবে তাই করবে। তারা নতুন করে কিছু করতে পারছে না বা সাহস দেখাচ্ছে না। এর ফলে কি দেখা যাচ্ছে, হজযাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, কখনো ফ্লাইট ডিলে হয়ে যাচ্ছে, মানে অনেক এখানে অভিযোগ শোনা যাচ্ছে। কখনো দেখা যাচ্ছে বোর্ডিং পাস ইত্যাদিতে সমস্যা হয়ে যাচ্ছে, যাত্রীরা এসে জানতে পারছে না। এবং সবথেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, পশ্চিমবঙ্গের 10-11 কোটি মানুষ নয়, পাশের আমাদের কয়েকটা স্টেট আছে, ত্রিপুরা, আসাম, সেখান থেকেও কিন্তু মানুষ আসে। তো সেখানকার মানুষরাও তো এসে বলবে যে কী অবস্থা, এটা পশ্চিমবঙ্গের হজ হাউস, যাতে এটা আমাদের অন্য রাজ্যে একটা বদনাম হয়ে যাচ্ছে। তাই আমাদের মনে হয় এটা কঠোর ব্যবস্থা হওয়া উচিত, এবং পশ্চিমবঙ্গ সরকারে এটাকে হালকাভাবে নিলে হবে না। কারণ এর পরবর্তীতে যদি কোনো রকমের এইরকম কোনো রকম চিত্র আমরা দেখতে পাই, তাহলে কিন্তু এটা নিয়ে একটা বড়সড় একটা আন্দোলন হবে, বড়সড় একটা হুঙ্কার হবে। কারণ একটা পবিত্র জায়গা, সে ধর্মীয় স্বাধীনতাকে এটা হনন করা হচ্ছে, ধর্মীয় অবমাননা হচ্ছে। একটা ধর্মীয় স্থানে গিয়ে পেশাব করছে, একটা ধর্মীয় স্থানে গিয়ে মদের বোতল ফেলছে, মদ খাচ্ছে, ধর্মীয় স্থানের একটা ছাদে উঠে ডিজে বাজিয়ে নাচছে ছেলেমেয়েরা একসাথে। এটা সম্পূর্ণরূপে একটা ধর্মকে অবমাননা করা হচ্ছে বলে আমি মনে করি। তাই যদি অবিলম্বে কোনো
কঠোর পদক্ষেপ নেওয়া না হয় সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যারা ধর্মভীরু মানুষ, যারা ধর্মকে ভালোবাসেন, যারা ধর্মটাকে নিজের প্রাণ দিয়ে ভালোবাসেন, তারা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। এই যে আমরা এতদিন ধরে শুনতাম যে বিহার, ইউপি, রাজস্থান, গুজরাট এই সমস্ত জায়গায় ধর্মীয় উপাসনা স্থল বা ধর্মীয় কার্যকলাপ হয় যে সমস্ত জায়গায়, সেখানে অপমাননা করা হয়। এই পশ্চিমবঙ্গেও এই ঘটনা ঘটছে, কি বলবেন? দেখো, এটা যখন থেকে রাজনৈতিক দলের মানুষরা বা ধর্মকে রাজনীতির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, তখন থেকে কিন্তু ধর্মীয় জায়গাগুলো, ধর্মীয় স্থানগুলোকে নোংরা করা শুরু হয়েছে। তো এটা পশ্চিমবঙ্গে আগের থেকে হচ্ছে, এটা অতটা চাউর হয়নি, হয়তো অতটা কেউ প্রশ্ন তোলেনি। যখন 5 বছর আগে হজে চুরি হয়েছে, 2 বছর আগে আমি ভিডিও করেছি যেখানে দেখা যাচ্ছে ডিজে বাজিয়ে নাচছে, তো অভিযোগ করা হচ্ছে, কিন্তু সেই অভিযোগগুলো অতটা ভাইরাল হয় না বা মানুষ জানতে পারে না, মানুষ ভাবে হয়তো সবটা ঠিকঠাক চলছে। কিন্তু আমাদের চোখের আড়ালে একটা ঘরের ভিতরে যে কী নোংরামি হতে পারে তার কিন্তু এগুলো নিদর্শন। তা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে হচ্ছে, কিন্তু এগুলো মানুষ তোলে না, মানুষ এগুলো নিয়ে কথা বলে না। রাজনীতির বাইরে বেরিয়ে এসে আমাদের ধর্মটাকে, আমাদের ধর্মীয় স্থানগুলোকে রাজনীতির সাথে না মিশিয়ে তার পবিত্রতা বজায় রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আপনি একটা রাজনীতি দল করতেই পারেন, কিন্তু সেই সরকার যখন আপনার ধর্মীয় স্থানকে, আপনার উপাসনালয়ের উপর আক্রমণ করছে, অবমাননা করছে, সেখানে নোংরামি কার্যকলাপ করার জন্য আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তখন তো আপনার কথা বলা উচিত, একজন ধর্মভীরু মুসলিম হয়ে বা যে কোনো ধর্মের লোক হন আপনি, তাই না? তাই আমার দাবি, যে কোনো ধর্মীয় স্থানকে যারাই অপবিত্রতা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কারণ এই ভারতবর্ষে কোটি কোটি মানুষ যারা ধর্ম মানে, ধর্মকে পালন করে এবং ধর্মের আশ্রয়ে এসে তারা অনেক খারাপ কাজ থেকে দূরে সরে এসে তারা ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। তাই আমার মনে হয় যে এই সরকারকে একটু সজাগ দৃষ্টি থাকা উচিত, এবং সবথেকে বড় বিষয় সরকারকে এটা মাথায় রাখতে হবে, এই যে এই হজে যাচ্ছে তারা কিন্তু বিনা পয়সায় যাচ্ছে না, তারা একটা মোটা টাকা অর্থ খরচা করে কিন্তু যাচ্ছে, তাদের সেই প্রাপ্য সম্মানটুকু পাওয়া উচিত। কারণ কখনো দেখা যাচ্ছে হাজিদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, সিকিউরিটিতে যারা আছে কখনো দেখা যাচ্ছে তারাই নাকি চুরি করছে, কখনো দেখা যাচ্ছে জাল পাসপোর্ট করে কেউ কাজ করতে যাচ্ছে সেখানে, এগুলো হজ কমিটি দেখা দায়িত্ব, কিন্তু কেউ দেখছে না। তো হজটা তো জাল সার্টিফিকেট করে মক্কায় যাওয়ার কোনো ভিসা নয় বা কোনো জায়গা নয়। তো এটা তার মানে একটা পবিত্র একটা জায়গাকে, একটা কমিটিকে তারা অপব্যবহার করছে, সেগুলো বন্ধ থাকা উচিত। এবং পশ্চিমবঙ্গ সরকারের যে একটা এখনও পর্যন্ত যতটুকুই সুনাম থাক হজ হাউজের বা ধর্মীয় স্থানগুলো, সেটা যাতে বজায় থাকে, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটা দৃষ্টি রাখা উচিত। আমরা দেখলাম যে হজ হাউস, যেখানে হজ কার্য সম্পন্ন করার জন্য সমস্ত অফিসিয়াল কার্যক্রম হয় এবং ধর্মীয় কার্যক্রমে সেখানে ব্যবহৃত হয়, সেই হজ হাউসে রীতিমতো মদের আসর, কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি অবাক হচ্ছি না, কারণ আমি এই 2 বছর আগেও এই নিয়ে একটা প্রতিবাদ জানিয়েছিলাম এবং একটা ভিডিও বানিয়েছিলাম, যাতে প্রচুর লোক সাড়া দিয়েছিল এবং এটা নিন্দা জানিয়েছিল। আমি কি দেখেছিলাম না, হজ হাউসের ছাদে রীতিমতো বক্স বাজিয়ে, ডিজে বাজিয়ে পিকনিক করা হচ্ছিলো ছেলে মেয়ে একসাথে হজ হাউসের ছাদে, চিন্তা করুন। এবং এটার প্রতিবাদ করার পর আমার দিকে যারা ওখানে থাকে, যাদেরকে থাকতে দেওয়া হয়েছে, কী শর্তে থাকতে দেওয়া হয়েছে আমি জানি না, তারা উল্টে আমাকে প্রশ্ন করতে চাইছিল, তো কী করব, তো করেছে তো কি হয়েছে। মানে এটাই দাঁড়াচ্ছে অর্থ যে যারা হজ কমিটিতে আছেন তারা যা ইচ্ছে তাই করছেন। এটা পবিত্রতম জায়গা, যেটার একটা পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কমিটির, যে কমিটিকে দেওয়া হয়েছে, তারা যা ইচ্ছে তাই করছে। শুধু মদ নয়, এর ভিতরে আরও অনেক অনেক নোংরামি কাজ হয় হজ হাউসের ভিতরে, যেটা সবার চোখের আড়ালে চলছে। তো এটা বন্ধ করা উচিত, কিন্তু আমার মনে হয় না এটা বন্ধ হবে, কারণ এর দায়িত্বে যারা আছে সব হচ্ছে শয়তান, সেই ঘুষখোর, আপনার জুয়া খেলার যত লোক আছে, মানে যারা সমাজে নিকৃষ্ট লোক, যারা এই পবিত্রতম জায়গা থাকার উপযুক্ত নয়, যারাই নোংরা করছে তারাই হজ কমিটিতে আছে। এবং এটা একটা বড় মজার বিষয় হচ্ছে, হজ কমিটিতে যারা আছে সবাই হচ্ছে শাসক দলের লোক। তো একটা পবিত্র জায়গায়, একটা ধর্মীয় জায়গায় এত শাসক দলের লোক থাকবে কেন? তাহলে তো পবিত্র রক্ষার জায়গায় একটা বড় প্রশ্ন আসবেই, তাই না? সেখানে কখনো দেখা যাচ্ছে নেপোটিজম হচ্ছে, নিজেদের মতো করে লোক ঢুকিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে সিকিউরিটিতে যারা আছে, যারা হজ যাত্রী, যারা মেহমান আসেন তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, তাদের সাথে তাদেরকে ঠিকঠাক পরিষেবা দেওয়া হয় না। তো এগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এর আগে চুরির ঘটনা ঘটেছে, বছর 5 আগে হজ হাউসে চুরি হয়েছে, এরকমও খবর পাওয়া গেছে। একটা ব্যানার টাঙা আছে মানে মদিনাতুল হুজ্জা, সেখানেও মানে আরবি বানানে ভুল। মানে মোট বিষয়টা মানে সম্পূর্ণভাবে বলতে গেলে হজ হাউস কিনে একটা খেলা হচ্ছে, একটা পবিত্র জায়গা, ওটাকে একটা মানে মদের জুয়ার আড্ডাখানা, নাচ গানের আসর বানিয়ে ফেলা হয়েছে। তো এটাকে অবিলম্বে বন্ধ করা উচিত, এবং এই যারা কমিটি আছে এই কমিটিকে পুনর্গঠন করা উচিত, যাতে এই কমিটিতে ভালো ভালো কিছু ইসলামিক লোক থাকে যারা সত্যিকারের প্রকৃতপক্ষে মুসলিম। এইটা কি সরকারের গাফিলতিই না ইচ্ছাকৃতভাবে এটা করছে? দেখুন, সরকারের অবশ্যই গাফিলতি, এবং সরকার ইচ্ছাকৃতভাবে করছে, কারণ তারা এটাকে সেই দৃষ্টিতে দেখছে না, এটা যে মুসলিমদের একটা পবিত্রতম জায়গা,
ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ তারা পালন করতে এখান থেকে যাত্রা সূচনা করছে। তাদের পবিত্র যাত্রার সূচনা হচ্ছে যে জায়গাটা থেকে, পবিত্র জায়গাটা থেকে, সেটাকে অপবিত্র করা হয়েছে এবং সরকার সম্পূর্ণ এটা সরকারি গাফিলতি, সরকারি ইচ্ছাই হচ্ছে। কারণ সরকার যদি চাইতো, সত্যি চিন্তিত হতো, তাহলে তারা এই দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো শোনার পরে কিন্তু একটা নিশ্চয়ই একটা কমিটি গঠন করতো, একটা ভালো ভালো ব্যবস্থাপনার জন্য তারা উদ্যোগ নিত। কিন্তু দীর্ঘদিন ধরে কখনো চুরির অভিযোগ আসছে, কখনো ছাদে উঠে ডিজে বাজিয়ে পিকনিক ছেলেমেয়ে একসাথে করা হচ্ছে, এর ভিতরে আরও নোংরামি, কখনো রিসেন্টলি মদের বোতল পাওয়া গেল, এর ভিতরে যে আরও উজুখানায় পেশাব করা হচ্ছে, ভাবা যায়? মানে এটা চিন্তা করা যায়, একটা উজুখানায় পর্যন্ত পেশাব করছে, যেখানে পেশাব একটা গায়ে পড়লে মুসলিমদের অপবিত্র হয়ে যায় পুরো শরীর, সেখানে উজুখানে পেশাব করা হচ্ছে। তাহলে এর থেকে বড় নোংরামি তার কিছু হয় না। এটা সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতি। কারণ পশ্চিমবঙ্গ সরকার সব জায়গাটাকে রাজনীতি করেছে। হজ কমিটিতে যারা আছে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও পশ্চিমবঙ্গ সরকারকে একটা রাজনৈতিক মুনাফা দেয়, রাজনৈতিক একটা ভোট ব্যাংকের আশ্বাস দেয় বলে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়। তাই আমাদের দাবি হচ্ছে, যারা হজ কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের আশ্রিত আছে তাদেরকে বের করে দেওয়া হোক, একটা নতুন কমিটি পুনর্গঠন করা হোক, যে কমিটিতে সরকারের কেউ লোক থাকতে পারে, 1-2টো লোক ঠিক পরামর্শদাতা হিসেবে বা থাকতেই পারে, কিন্তু বেশিরভাগ লোকে দেখা যাচ্ছে যে সরকারকে যারা চায় বা সরকারের লোক, তারা সরকার যা বলবে তাই করবে, তারা নতুন করে কিছু করতে পারছে না বা সাহস দেখাচ্ছে না। এর ফলে কি দেখা যাচ্ছে, হজযাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, কখনো ফ্লাইট ডিলে হয়ে যাচ্ছে, মানে অনেক এখানে অভিযোগ শোনা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে বোর্ডিং পাস ইত্যাদিতে সমস্যা হয়ে যাচ্ছে, যাত্রীরা এসে জানতে পারছে না। এবং সবথেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, পশ্চিমবঙ্গের 10-11 কোটি মানুষ নয়, পাশের আমাদের কয়েকটা স্টেট আছে, ত্রিপুরা, আসাম, সেখান থেকেও কিন্তু মানুষ আসে। তো সেখানকার মানুষরাও তো এসে বলবে যে কী অবস্থা, এটা পশ্চিমবঙ্গের হজ হাউস, যাতে আর এটা আমাদের অন্য রাজ্যে একটা বদনাম হয়ে যাচ্ছে। তাই আমাদের মনে হয় এটা কঠোর ব্যবস্থা হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ সরকারের এটাকে হালকাভাবে নিলে হবে না। কারণ এর পরবর্তীতে যদি কোনো রকমের এইরকম কোনো রকম চিত্র আমরা দেখতে পাই, তাহলে কিন্তু এটা নিয়ে একটা বড়সড় একটা আন্দোলন হবে, বড়সড় একটা হুঙ্কার হবে। কারণ একটা পবিত্র জায়গা, সে ধর্মীয় স্বাধীনতাকে এটা হনন করা হচ্ছে, ধর্মীয় অবমাননা হচ্ছে। একটা ধর্মীয় স্থানে গিয়ে পেশাব করছে, একটা ধর্মীয় স্থানে গিয়ে মদের বোতল ফেলছে, মদ খাচ্ছে, ধর্মীয় স্থানের একটা ছাদে উঠে ডিজে বাজিয়ে নাচছে ছেলেমেয়েরা একসাথে, এটা সম্পূর্ণরূপে একটা ধর্মকে অবমাননা করা হচ্ছে বলে আমি মনে করি। তাই যদি অবিলম্বে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া না হয় সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যারা ধর্মভীরু মানুষ, যারা ধর্মকে ভালোবাসেন, যারা ধর্মটাকে নিজের প্রাণ দিয়ে ভালোবাসেন, তারা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। যে আমরা এতদিন ধরে শুনতাম যে বিহার, ইউপি, রাজস্থান, গুজরাট, এই সমস্ত জায়গায় ধর্মীয় উপাসনাস্থল বা ধর্মীয় কার্যকলাপ হয়, যে সমস্ত জায়গায় সেখানে অপমাননা করা হয়, এই পশ্চিমবঙ্গেও এই ঘটনা ঘটছে, কি বলবে? দেখুন, এটা যখন থেকে রাজনৈতিক দলের মানুষরা বা ধর্মকে রাজনীতির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, তখন থেকে কিন্তু ধর্মীয় জায়গাগুলো, ধর্মীয় স্থানগুলোকে নোংরা করা শুরু হয়েছে। তো এটা পশ্চিমবঙ্গে আগের থেকে হচ্ছে, এটা অতটা চাওড় হয়নি, হয়তো অতটা কেউ প্রশ্ন তোলেনি। যখন 5 বছর আগে হজ হাউসে চুরি হয়েছে, 2 বছর আগে আমি ভিডিও করেছি যেখানে দেখা যাচ্ছে ডিজে বাজিয়ে নাচছে, তো অভিযোগ করা হচ্ছে, কিন্তু সেই অভিযোগগুলো অতটা ভাইরাল হয় না বা মানুষ জানতে পারে না, মানুষ ভাবে হয়তো সবটা ঠিকঠাক চলছে। কিন্তু আমাদের চোখের আড়ালে একটা ঘরের ভিতরে যে কী নোংরামি হতে পারে তার এগুলো নিদর্শন। তা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে হচ্ছে, কিন্তু এগুলো মানুষ তোলে না, মানুষ এগুলো নিয়ে কথা বলে না। রাজনীতির বাইরে বেরিয়ে এসে আমাদের ধর্মটাকে, আমাদের ধর্মীয় স্থানগুলোকে রাজনীতির সাথে না মিশিয়ে তার পবিত্রতা বজায় রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আপনি একটা রাজনীতি দল করতেই পারেন, কিন্তু সেই সরকার যখন আপনার ধর্মীয় স্থানকে, আপনার উপাসনালয়ের উপর আক্রমণ করছে, অবমাননা করছে, সেখানে নোংরামি কার্যকলাপ করার জন্য আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তখন তো আপনার কথা বলা উচিত, একজন ধর্মভীরু মুসলিম হয়ে বা যে কোনো ধর্মের লোক হন আপনি, তাই না? তাই আমার দাবি, যে কোনো ধর্মীয় স্থানকে যারাই অপবিত্রতা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কারণ এই ভারতবর্ষে কোটি কোটি মানুষ যারা ধর্ম মানে, ধর্মকে পালন করে এবং ধর্মের আশ্রয়ে এসে তারা অনেক খারাপ কাজ থেকে দূরে সরে এসে তারা ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। তাই আমার মনে হয় যে এই সরকারকে একটু সজাগ দৃষ্টি থাকা উচিত এবং সবথেকে বড় বিষয়, সরকারকে এটা মাথায় রাখতে হবে, এই যে এই হজে যাচ্ছে তারা কিন্তু বিনা পয়সায় যাচ্ছে না, তারা একটা মোটা টাকা অর্থ খরচা করে কিন্তু যাচ্ছে, তাদের সেই প্রাপ্য সম্মানটুকু পাওয়া উচিত। কারণ কখনো দেখা যাচ্ছে হাজিদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, সিকিউরিটিতে যারা আছে কখনো দেখা যাচ্ছে তারাই নাকি চুরি করছে, কখনো দেখা যাচ্ছে জাল পাসপোর্ট করে কেউ কাজ করতে যাচ্ছে সেখানে, এগুলো হজ কমিটি দেখা দায়িত্ব, কিন্তু কেউ দেখছে না। তো হজটা তো জাল সার্টিফিকেট করে মক্কায় যাওয়ার কোনো ভিসা নয় বা কোনো জায়গা নয়। তো এটা তার মানে একটা পবিত্র একটা জায়গাকে, একটা কমিটিকে তারা অপব্যবহার করছে, সেগুলো বন্ধ থাকা উচিত। এবং পশ্চিমবঙ্গ সরকারের যে একটা এখনও পর্যন্ত যতটুকুই সুনাম থাক হজ হাউসের বা ধর্মীয় স্থানগুলো, সেটা যাতে বজায় থাকে, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটা দৃষ্টি রাখা উচিত।